আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের আগের ক্লাসে উৎপাদক বিশ্লেষণের আমাদের 228 পেজের একের দাগের 12টা পর্যন্ত হয়েছে। আজকে আমরা তারপর থেকে শুরু করব। তো আমাদের এই যে আমাদের উৎপাদক বিশ্লেষণ আছে, উৎপাদক বিশ্লেষণে তোমাদের সাধারণত এই তিনটে সূত্র আমাকে একটু মনে রাখতে হবে। আমরা আগের দিনও আলোচনা করেছিলাম যে a প্লাস বি তার বর্গ মানে হচ্ছে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এখান থেকে এখানে যাওয়া যায়, এখান থেকে এখানেও যাওয়া যায়, এখান থেকে এখানেও যেতে পারো, এখান থেকে এখানেও ফিরে আসতে পারো। সেই জন্য তীর চিহ্ন দেওয়া হলো a মাইনাস বি তার স্কোয়ার মানে কি না স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা আমাদের সবারই পড়া হয়েছে। অর্থাৎ এখান থেকে যেতে পারবো, এখান থেকে এখানে যেতে পারবো, এখান থেকে এখানেও ফিরে আসতে পারবো। আর 3 নম্বরটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b ইনটু a। এই তিনটে সূত্র ব্যবহারগুলো ভালো করে শিখতে হবে। এই তিনটে সূত্রের ব্যবহারগুলো যদি তুমি ভালো শিখতে পারো তাহলে এখানে কিন্তু তোমার অঙ্কগুলো আঁকাবে। তো আমরা আজকে 12 দাগে পর্যন্ত করা হয়েছে অঙ্ক। আমরা আজকে 13 দাগের অঙ্কটা দেখি। দেখো 13 দাগের অঙ্কটা কি দিয়ে আছে, দেওয়া আছে 2a মাইনাস b মাইনাস c তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস 2b মাইনাস c। এই অঙ্কটা দেওয়া আছে। তাহলে আমাদের এইটার কোন সূত্রটার এখানে কাজে লাগে? তারপর a স্কয়ার, এইটা গোটাটাকেই যদি মনে মনে তুমি x মনে করো বা a মনে করো, এটা টোটালটা a, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা একটু আলাদা রকম ভাবে দেওয়া আছে। এখানে শুধু একটা পদ আছে, এখানে কিন্তু তিনটে নিয়ে a মনে হচ্ছে, এই তিনটেকে নিয়ে a মনে করতে হচ্ছে, আর এই তিনটেকে নিয়ে b মনে করতে হচ্ছে। তাহলে এই সূত্রটা এইটা মতো। তাহলে আমাকে কি করতে হবে? এটা না a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রই বসাবো। এইটাকে মনে মনে a আর এইটাকে মনে মনে b ধরে আমাকে ওই সূত্রটা বসাতে হবে। তাহলে a প্লাস b a মাইনাস b। এই যখনই দেখবো আমাদের ছোট নেই, এটা যেমন ছোট আছে a প্লাস b a মাইনাস b লিখতে পারবো, কিন্তু যখন একটু বড় দুটো বা তিনটে পদ চারটে পদ যখন থাকবে তখন কিন্তু চারটে রাশি নিয়ে যদি আমাকে এখানে চারটে চলরাশি নিয়ে যদি আমাদের কি হয় এটাকে মনে করতে হয়, তিনটেকে নিয়ে বা দুটোকে নিয়ে যদি আমাকে এ মনে করতে হয়, তখন আমরা একটা লাইন বেশি করার চেষ্টা করব দ্বিতীয় বন্ধনের লাইন। তাহলে a স্কয়ার, এইটা স্কয়ার মানে এইটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার মানে এইটা প্লাস এটা। অর্থাৎ a a বলতে আমি মনে মনে a বলছি আর লিখছি কিন্তু এইটা 2a মাইনাস b মাইনাস c। এইটাকে a বলে মনে মনে করছি, লিখছি এটা প্লাস এইটার সঙ্গে এইটা প্লাস a মাইনাস 2b মাইনাস c। এইটা তাহলে আমাদের এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a মাইনাস a প্লাস b, তার মানে এইটা লিখছি তার সঙ্গে প্লাস দিয়ে আবার একবার লিখছি। ব্র্যাকেটগুলো দিচ্ছি কেন? ব্র্যাকেটগুলো দেওয়ার কারণে হচ্ছে যে আমরা যখনই এখানে তিনটে চলরাশি বা চারটে চলরাশি দিয়ে যদি পদ থাকে তাহলে আমরা সেটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে এবং এইরকম ভাবে সাজাবো, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। a প্লাস b হলো, এবার a মাইনাস b মানে এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা লিখছি 2a মাইনাস b মাইনাস c তার সঙ্গে b। a প্লাস b হলো, তার মানে এইটা আকার লেখা হলো, আর a মাইনাস b তার মানে এই আকারটা আমাকে লিখবো। তাহলে এইটা লিখে দিয়েছি, ব্র্যাকেট দিয়েছি, মাইনাস এটা এখানে মাইনাসের জন্য এখানে মাইনাসের জন্য এখানে মাইনাস দিচ্ছি, b b বলতে a মাইনাস 2b মাইনাস দ্বিতীয় বন্ধনী শেষ করা। এবার আমরা কি করব না এই ব্র্যাকেটগুলো আমরা তুলব। তাহলে দ্বিতীয় বন্ধনী লিখে দিলাম। তাহলে ব্র্যাকেটটা তুলতে গেলে কি করতে হয় না প্রথম ব্র্যাকেট তুলতে গেলে আমাকে কিছুই করতে হবে না, কারণ এখানে কোনো সংখ্যা নেই।
যা আছে সেটাই বসিয়ে দেবো, 2a মাইনাস বি মাইনাস সি, প্লাস আছে প্লাস, প্লাস দিয়ে ব্র্যাকেট তোলা মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটাই বসে যাবে, প্লাস দিয়ে ব্র্যাকেট তোলা মানে হচ্ছে যা আছে সেটাই বসে যাবে, তাহলে a মাইনাস 2b মাইনাস c বসে যাবে। এখানেও দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে প্রথমটা ব্র্যাকেট তুলতে গেলে আমাকে কিছুই করতে হচ্ছে না, যা আছে তাই বসিয়ে দিচ্ছি, মাইনাস। এরপর দেখো এখানে মাইনাস দিয়ে ব্র্যাকেট তোলা মানে হচ্ছে যে মাইনাস দিয়ে ব্র্যাকেট তোলা মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যা আছে তার চেঞ্জ, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে কোনো চিহ্ন নাই তাহলে মাইনাস হয়ে গেল, এখানে কোনো চিহ্ন নাই তাহলে মাইনাস হয়ে গেল, তার মানে এই মাইনাসটা মাইনাস বসিয়ে যাবে। এবার দেখো এটা এ বসে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল 2b, আর এখানে মাইনাসটা প্লাস c। আবার একবার বলি, মাইনাস দিয়ে গুণ করা মানে হচ্ছে যা ভিতরে ব্র্যাকেটের ভিতরে যা আছে তার সাইনগুলো চেঞ্জ হবে। দেখো প্লাস এ ছিল মাইনাস এ হয়ে গেল, সেই জন্য মাইনাস বি মাইনাস 2b ছিল সেটা প্লাস 2b হয়ে গেল, মাইনাস সি ছিল প্লাস সি হয়ে গেল। যদি এখানে প্লাস সি থাকতো তাহলে কিন্তু প্লাস থাকলে এটা মাইনাস হয়ে যেত। এবার আমাদের দেখো একটু কাটাকাটি হবে কিনা একটু দেখে নাও, যদি হয় তাহলে সেটা কাটাকাটি বলবে। এখানে দেখো কোনো অংশটাতেই কাটছে না, তাহলে 2a আর সদৃশ্য পদ কার আছে সেটা দেখো, 2a এর সঙ্গে a, 2a আছে আর এখানে a, তাহলে এরা সদৃশ্য পদ, তাহলে এখানে যোগ আছে এখানেও যোগ আছে, তাহলে 2a এর সঙ্গে a যোগ করলে কত হবে 3a, অর্থাৎ 3a মাইনাস b, এখানে মাইনাস 2b, মাইনাস b আর মাইনাস 2b এরাও সদৃশ্য পদ, তাহলে মাইনাস b আর মাইনাস 2b যোগ করলে মাইনাস 3b, এখানে দেখো c এখানেও c, এরা সদৃশ্য পদ, সদৃশ্য পদ হলেই তাদের যোগ বিয়োগ হবে, তাহলে মাইনাস c এখানে মাইনাস c, তাহলে মাইনাস 2c। এই দিকেও আমরা একই পদ্ধতিতে করব, এখানে 2a এখানে a, তাহলে এরা সদৃশ্য পদ, তাহলে এক বিয়োগ আছে, তাহলে 2a থেকে a বিয়োগ করছো তাহলে কত হবে a থেকে যাবে। এখানে দেখো মাইনাস b আর প্লাস 2b এরাও কিন্তু সদৃশ্য পদ, সদৃশ্য পদ হলে তাদের যোগ বিয়োগ হবে, আর এখানে দেখো মাইনাস c প্লাস c কেটে দেবো, প্লাস c আর মাইনাস c কেটে যাবে, এখানে মাইনাস b আর 2b, মাইনাস b প্লাস 2b এদের যোগফলটা কত, এখানে এখানে দুটোই প্লাস ছিল যোগ করে দিলাম, দুটোই মাইনাস ছিল সেটা তো যোগ করছিলাম, দুটো এখানে মাইনাস এখানেও মাইনাস, সেই জন্য মাইনাস 2c হয়েছিল, তাহলে এখানে একটা প্লাস একটা মাইনাস হয়েছে, প্লাস আর একটা মাইনাস হয়ে গেলে কিন্তু একটু ঝামেলা, এই প্লাস মাইনাস হয়ে গেলে তখন আমাকে কি করতে হবে না, যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসিয়ে দাও, দুইটা বড় না একটা বড়, দুই বড়, তার চিহ্নটা বসাও, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে এবার বসাও, এবার এই b আছে বলে bটা বসিয়ে, তাহলে 1b, 1 না লিখলেও হয়, এখানে প্লাস, এইটা উত্তর। এরপর দেখো 14 যে অঙ্কটা আছে সেখানে লেখা আছে x² - 2xy - 3y, এইটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এখানে এই আকারে নেই, এই আকারে নেই, এটা নেই, কোনোটাতেই নেই, তাহলে আমাকে কি করতে হচ্ছে না, এখানে একটু লুকিয়ে আছে, তোমাকে সেখান থেকে একটু বেরিয়ে আসতে হবে, যে এখানে কি এমন করলে আমরা একটা সূত্র পেয়ে যাব। দেখো আমরা সূত্র জানি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এইটা থাকলে সূত্র হতো, কিন্তু এখানে নেই, তাহলে এখানে কিন্তু আমি নিয়ে আসতেও পারি, এইরকম আকারে নিয়ে আসতে পারি, এখানে কি লিখবো না x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, যদি এটা এইরকম ভাবে থাকতো তাহলে আমাদের এটা সূত্র হয়ে যেত, কিন্তু এইটা আনতে গিয়ে আমার কি হচ্ছে প্লাস y স্কয়ার নিয়ে আসতে হচ্ছে, আচ্ছা আমার কত এখানে মাইনাস 3y স্কয়ার, তাহলে আমাকে যদি আমরা এখানে দেখো 4y স্কয়ার লিখে দিই, তাহলে এই 3y স্কয়ারটাকে ভেঙে আমরা এইরকম আকারে লিখলাম প্লাস y স্কয়ার মাইনাস 4y স্কয়ার, দেখো এইটা যদি এইটা সমান আমরা লিখতে পারি 3y স্কয়ার, অর্থাৎ এই মাইনাস 3y স্কয়ারটাকে আমরা এরকম আকারে লিখলাম, কি করলাম না প্লাস y স্কয়ার নিলাম, কারণ এইটা একটা সূত্র করব বলে, তাহলে প্লাস y স্কয়ার আমি একটা ধার নিয়েছি,
ধার নেওয়ার জন্য আমাকে এখানে শোধ করতে গেলে কি হচ্ছে মাইনাস থ্রিটা তখন প্লাস মাইনাস ফোর ফোর করে দিচ্ছি, এক ধার নিচ্ছি বলে এখানে শোধ করতে গিয়ে মাইনাস ফোর লিখতে হচ্ছে, তাহলে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার, যেটা আমাদের আছে। তাহলে এরকম আকারে আমরা লিখলে কি পাচ্ছি না একটা সূত্র পেয়ে যাচ্ছি। এটা কি সূত্র হচ্ছে বলতে, এটা এই সূত্রটা আমাদের তখন জানা আছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে এইটা মানে হচ্ছে এইটা দিয়ে আছে, তাহলে এইটা থেকে আমাকে এখানে আসতে হচ্ছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এখানে তো এ নেই এক্স আছে, এক্স আর ওয়াই, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এইটাকে আমরা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমাদের দেখো ফোর ওয়াই স্কোয়ারটাকে আমরা ভেঙে লিখতে পারি টু ওয়াই তার স্কোয়ার মানে হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার, অর্থাৎ ফোর ওয়াই স্কোয়ারটাকে আমরা টু ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। এটা লিখে আমাদের কি হলো দেখো, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এই সূত্রটা চলে এসেছে, এই সূত্রটা চলে এসেছে, তাহলে আমাদের সেরকম ভাবে ব্যবহার করতে হবে না, আমরা কি লিখবো যে এক্স মাইনাস ওয়াই এ মানে এইটা লিখবো প্লাস টু ওয়াই, ব্র্যাকেট দিয়ে দাও প্লাস টু ওয়াই, একটা লাইন বেশি হোক, কিন্তু এখন এরকম ভাবে করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন আমরা এই করব এ মাইনাস এ বলতে এক্স মাইনাস ওয়াইটা মাইনাস দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এরপর কাজ কি না ব্র্যাকেট, তাহলে এক্স মাইনাস ওয়াই হলো, দেখো এক্স মাইনাস ওয়াই ব্র্যাকেটে প্রথমটা যা আছে তাই বসিয়ে প্লাস টু ওয়াই, এটা কি হবে ব্র্যাকেট প্রথমে যা আছে সেটা বসে যায় মাইনাস, এবার দেখো সদৃশ্য পদ x আর আছে এখানে এই ব্র্যাকেটের মধ্যে, এখানে থেকে এখানে যাবে না, এই যা হবে এই ব্র্যাকেটের মধ্যে সদৃশ্য পদগুলো যোগ, তাহলে এখানে x একটাই আছে, তাহলে x বসে গেল, দেখো y এখানে 2y মাইনাস y আর প্লাস 2y যোগফল হয় প্লাস, কারণ দুই বড় সংখ্যা 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে 1 লিখতে হচ্ছে না, এখানে যেমন x আর নেই, x চললাছি নেই, তাহলে x বসে গেল মাইনাস ওয়াই আর মাইনাস টু ওয়াই, মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই যোগফল মাইনাস থ্রি ওয়াই, তাহলে আমরা মাইনাস থ্রি ওয়াই এখানে, ঠিক আছে। এইরকম ভাবে তোমাকে সাইন চেঞ্জ করবে, এইটা প্লাস করবে, তাহলে আমাদের দেখো এটা যদি প্লাস করা হতো, যদি আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার দিয়ে আছে, তাহলে আমরা কি করতাম না আমরা এইরকমই করতাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই, তখন এইটা নিয়ে কিন্তু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সূত্র হবে না, তখন কিন্তু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেমন হবে সেরকম ভাবেই করবে, শুধুমাত্র এই সাইনটা চেঞ্জ করলেই অঙ্কটা কিন্তু এই উত্তরটা হবে না, আলাদা উত্তর হয়ে যাবে। এরপর আমরা পরের অঙ্কটাই আছি, এরপর দেখো 15 অঙ্কটা দিয়ে আছে, সেখানে লেখা আছে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের একটু সাজিয়ে নিতে হবে, যেমন ধরো এই অঙ্কটাই যদি বলা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এইরকম যদি থাকে, তাহলে তুমি এটাকে যদি সাজিয়ে লেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম ভাবে যদি সাজিয়ে নিলে আমরা কি পাবো না এটাকেই আমরা লিখতে পারবো, আবার এটাকেও যদি এরকম ভাবে সাজিয়ে নিই, তাহলে সাজাইলে তুমি মনে করছো যে কোন সূত্রটা পড়ছে সেটা বুঝতে পারবে, তাহলে এটাকেও আমরাকে যদি একটু সাজিয়ে নিই তাহলে আমরা এটা সূত্র বুঝতে পারবো যে কোনটা হবে। যেমন এখানে দেখো যে এ স্কোয়ার প্লাস বি, এখানে দেখো এ স্কোয়ার আর লাস্টে বি স্কোয়ার, মাঝখানে 2ab আছে, তাহলে এখানেও দেখো এই দুটো স্কোয়ারের মাঝখানে যদি এক্স ওয়াই, এখানে এক্স আর ওয়াই আছে, এক্স আর ওয়াই থাকলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাঝখানে বসবে, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাঝখানে 2ab বসেছে, সেই রকম এই স্কোয়ার দুটোর মাঝখানে এক্স ওয়াই, অর্থাৎ এখানে এক্স আর এখানে ওয়াই আছে, এই এক্স ওয়াই গুলো এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাঝখানে বসাতে হবে, তাহলে আমাকে একটু সাজিয়ে নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার লিখলাম প্লাস 6xy লিখলাম প্লাস 9y স্কোয়ার, তাহলে এই অংশটাকে একটু সাজিয়ে দিলাম, যেমন এরকম ভাবে ছিল সেটাকে এরকম ভাবে সাজিয়েছি, এটাকে সাজিয়ে দিলাম, আর জেড স্কোয়ারটাকে যা আছে যেরকম ভাবে সেরকম রেখে দিলাম,
তাহলে এইটাকে একটু উল্টো পাল্টা করে নিলাম। কেন না, উল্টো পাল্টা কেন করছি সেটাই হচ্ছে প্রশ্ন। যে এখানে 2ab, এখানে 2ab, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার b স্কয়ারের মাঝখানটায় থাকবে 2ab। এই a স্কয়ার b স্কয়ারের মাঝখানে ab আছে, তাহলে এখানে x স্কয়ার y স্কয়ারের মাঝখানে xy থাকতে হবে। সেই জন্য এইটাকে এখানে মাঝখানে নিয়ে নিলাম। এখন এইটাকে একটা সূত্র লিখতে পারবো। সেটা কেমন ভাবে সূত্র লিখবো দেখো, x তার স্কয়ার প্লাস একবারে এইখানে চলে এসেছে। আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করার অঙ্কগুলো শিখেছি, সেইগুলো একবার এখানে কাজে লাগবে। তাহলে এখানে 9y স্কয়ারটাকে আমরা লিখতে পারবো 3y তার হোল স্কয়ার। তাহলে a স্কয়ার, এখানে b স্কয়ার পেয়ে গেলাম। তাহলে এখানে প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। 2 ইনটু a আর b, a আর b। দেখো x স্কয়ার প্লাস এখানে গুণ করে 3 2 6 xy, দেখো 6 xy প্লাস 3y তার হোল স্কয়ার মানে 9y এর স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এরপর আমরা মাইনাস a স্কয়ার, তার মানে এইটাকে আমরা এই রকম আকারে লিখতে পারি। তাহলে এইটাকে এইরকম আকারে লেখা মানেই হচ্ছে আমরা দেখো x স্কয়ার মাইনাস 2 x স্কয়ার প্লাস 2 ab x মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার চলে আসছে। তাহলে এইটা কার সূত্র এবার না, x প্লাস x মানে এইটা প্লাস এই ব্র্যাকেটের ভিতরে 3y প্লাস, যদি এখানে মাইনাস থাকতো তাহলে x মাইনাস 3y তার হোল স্কয়ার হয়ে যেত। সবগুলো প্লাস আছে, তাহলে x প্লাস 3y তার হোল স্কয়ার মাইনাস z তার স্কয়ার। এরপর দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাচ্ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের আগেই যেমন আমরা বলেছিলাম সেরকম ভাবেই করব। তাহলে x, আর যদি এটা একটু একটা স্টেপ জাম্প করে দিই, তোমরা পারবে কিনা দেখো। এটাকে যদি আমরা x প্লাস y, a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে, তাহলে এইটার সঙ্গে এটা যোগ হবে। তাহলে এইটা লিখে দাও x প্লাস 3y, x প্লাস, তার মানে এইটা লিখলাম, তার সঙ্গে কি যোগ হবে না z। তাহলে এইটার সঙ্গে এটা একবার যোগ হলো, তাহলে a প্লাস b হয়ে গেল। আর একবার লিখবো কি a মাইনাস b, তার মানে এটা যা আছে তাই লিখে দাও। অর্থাৎ প্রথমটা যা আছে পরপর দুবার জায়গায় বসবে, কিন্তু এইটা একবার যোগ হবে একবার বিয়োগ হবে একবার, মাইনাস z। এবার দেখো x y z তিনটি চলরাশি আলাদা, তাহলে এরা তিনটে চলরাশি আলাদা, তার মানে কেউ সদৃশ্য নয়। তাহলে এদের যোগটা যেমন আছে তাই থাকবে। এখানে দেখো তিনটে চলরাশি আলাদা আলাদা, তাহলে এদের আর যোগ করা যাবে না, যা আছে এরকমই থাকবে। এখানে আমাদের উত্তরটা শেষ হবে। কখনো এরকম যোগ করে দিও না, x প্লাস 3 মানে তাহলে মানে a 3 একে 4 একে 5, 4 থেকে 1 বাদ দিয়ে দিলাম, এরকম ভাবে কখনোই হবে না। কারণ এখানে x y আর z তিনটে চলরাশি আলাদা, চলরাশি আলাদার জন্য এখানে আর যোগ বিয়োগ করা যাবে না। সদৃশ্য পদ এদের মধ্যে নেই, সদৃশ্য পদ থাকলে তবেই তাদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে। ঠিক আছে, এরপরে আমরা অন্য অঙ্কটাই আছি। এরপর দেখো 16 অঙ্কটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে এখানে স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে আমাদের মনে হচ্ছে যেন স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা বসিয়ে দেব। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে সবসময় এটা হবে না, আমাকে দেখতে হবে কি না আরো যে পদগুলো আছে সেই পদগুলোকে নিয়ে আমি কোনো সূত্র পাবো কিনা। তাহলে দেখো যে এখানে b স্কয়ার c স্কয়ার, আমরা বলেছিলাম b স্কয়ার c স্কয়ার, এই তার মাঝখানে bc টা আছে কিনা দেখো। তার মানে দেখো bc আছে, b স্কয়ার c স্কয়ারের মাঝখানে bc আছে, তার মানে এইটাকে নিয়ে তোমাকে সূত্র করতে হবে। তাহলে এইটাকে নিয়ে যদি আমাকে সূত্র করতে হয়, তাহলে আমাকে এইটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। তাহলে আমরা কি লিখবো, a স্কয়ার লিখলাম, a স্কয়ার লিখে দিলাম। দেখো আমরা এই যে অঙ্কটা করছি, এই যে সূত্রটা লিখেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে কোনো সাইন আছে? কোনো সাইন নেই, এখানে কোনো সাইন থাকবে না। সূত্রের প্রথমেই কোনো সাইন থাকে না, তার মানে কি প্লাস থাকতে হবে। তাহলে এখানে দেখো এই সূত্রটা যখন লিখছি, এই সূত্রটা যখন বলছি মনে মনে ভাবছি, তা শুরুটা হয়েছে মাইনাস দিয়ে। শুরুটা যখনই মাইনাস দিয়ে শুরু হয়ে যাচ্ছে, তাহলে এখানে দেখো কোনো সূত্রতে মাইনাস দিয়ে কোনো সূত্র নেই, মাইনাস দিয়ে এখানেও নেই, এখানেও নেই, কোনো জায়গাতে এই সূত্রতে মাইনাস থাকছে না। তাহলে এই মাইনাসটা তোমার গোলমাল করছে।
তাহলে এই মাইনাসটা থাকার জন্য এটা সূত্র লিখতে পারছি না, তাহলে এই মাইনাসটা আমার কি করতে হচ্ছে না, না সমগ্র এই গোটা অংশটা থেকে মাইনাস, সেই জন্য কমন নিতে হবে, মাইনাস কমন নিচ্ছি। এবার ব্র্যাকেট দাও, তাহলে মাইনাস যখনই কমন নিই তখন আমরা কি করতে হয় না, এটা মাইনাস মাইনাস বি স্কোয়ার ছিল, দেখো প্লাস বি স্কোয়ার হয়ে গেল, প্লাস কোনো চিহ্ন লিখতে হয় না, প্লাস টু বিসি আছে, মাইনাস কমন নেওয়ার জন্য মাইনাস টু বিসি হয়ে গেল, ঠিক আছে। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, এই মাইনাসের সঙ্গে মাইনাস কমন নিচ্ছে বলে প্লাস হয়ে গেল সি স্কয়ার। এবার দেখো আমাদের এইটা মনে হচ্ছে যেন এই সূত্রের মতো দেখে মনে হচ্ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এখানে দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারবো a তার স্কয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, এটা কার সূত্র না b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, তার মানে হচ্ছে b মাইনাস c তার হোল স্কয়ার। এখানে প্লাস থাকলে b প্লাস c তার হোল স্কয়ার লিখতাম, এখানে মাইনাস আছে b মাইনাস c তার হোল স্কয়ার লিখলাম। এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে কি করব না a প্লাস b ইনটু a মাইনাস b করব। এটাকে যখন দ্বিতীয় প্রথম পদটা যদি এটাকে বলা হয় যে a স্কয়ার, এটা হচ্ছে b স্কয়ার, এই b স্কয়ারটা যদি দেখো যে দুটো চলরাশি দিয়ে প্রকাশ করা হয়েছে তাহলে দ্বিতীয় বন্ধনে অবশ্যই দিয়ে করবে, আর না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যদি প্রথমটাতে যদি এটা যদি উল্টো থাকতো, প্রথমটাতেই যদি দুটো চলরাশি দিয়ে আর দ্বিতীয়টা যদি একটা চলরাশি দিয়ে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার প্রকাশ করা হতো, তার মানে উল্টোটায় এইটা এখানে থাকলে এটা এখানে যদি থাকতো তাহলে আমাদেরকে এই দ্বিতীয় বন্ধনী না দিলেও চলতো। কিন্তু যখনই দেখবে দ্বিতীয়টা অর্থাৎ বি স্কয়ারটা যদি দেখো যে দুটো পদে বা দুটো চলরাশি দিয়ে প্রকাশ করা হয়েছে তাহলে দ্বিতীয় বন্ধনী তোমরা দিয়ে করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না। তাহলে আমরা এটাকে কি লিখবো a প্লাস স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এইটার সঙ্গে এইটা যোগ প্লাস দুটো পদ আছে সেটাকে আমরা ব্র্যাকেটে রেখে দিলাম, a মাইনাস কোনটা, এই লাইনটা করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে আমরা ব্র্যাকেট তুলে দিলাম, a লিখলাম প্লাস দিলাম, প্লাস দিয়ে ব্র্যাকেট তোলা একটু আগেই বলেছিলাম যা আছে সেটা বসে যাবে, আর a লিখলাম, a আছে a লিখে দিলাম, মাইনাস দিয়ে ব্র্যাকেট তোলা মানে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে, সাইন পরিবর্তন, তাহলে প্লাস ছিল দেখো মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখানেই আমাদের উত্তর শেষ হয়ে যাবে, কারণ a b c তিনটে চলরাশি আলাদা আলাদা, আর তিনটে চলরাশি আলাদা আলাদা হলে তাদের মধ্যে আর যোগ বিয়োগ হয় না, এদের মধ্যেও তিনটে চলরাশি আলাদা, কারণ এদের মধ্যে কোনো সদস্য পদ নেই, তাই এদের মধ্যে আর আমাদের যোগ বিয়োগ করা যাবে না। এখানে আমাদের উত্তরটা শেষ হবে। এরপর আমরা পরের অংশটায় আসি। 17 অঙ্কটা সেখানে দিয়ে আছে a স্কয়ার ইনটু b মাইনাস c তার স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু c মাইনাস a তার স্কয়ার। আমাদেরকে যেমন ধরো a স্কয়ার b স্কয়ার, এটাকে আমরা কি লিখি ব্র্যাকেট দিলে a b তার স্কয়ার, তার মানে এটার a স্কয়ার আবার b তার স্কয়ার মানে b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার b স্কয়ারটাকে আমরা এরকম আকারে লিখতে পারি। সেই রকম a স্কয়ার মাইনাস b মাইনাস c তার স্কয়ার, এইটা হচ্ছে a বলতে হবে এইটা গণিত এইটা a স্কয়ার গণিত b স্কয়ার, তার মানে এইটা স্কয়ার গণিত এইটা স্কয়ার, a স্কয়ার গণিত b স্কয়ারটাকে আমরা a b তার হোল স্কয়ার লিখতে পারি। সেই রকম a স্কয়ার গণিত b মাইনাস c তার স্কয়ার মানে এটার স্কয়ার আবার এটার স্কয়ার, তাহলে এটাকে আমরা যদি লিখি a ইনটু b মাইনাস c তার দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখতে হচ্ছে। কারণটা কি না a স্কয়ারের জন্য দেখো a এটা গুণ আছে, তাহলে a স্কয়ার বসে গেল, আর b মাইনাস c তার স্কয়ার b মাইনাস c তার স্কয়ার হয়ে গেল। তাহলে আমরা এইটাকে আমরা কিভাবে লিখবো না লিখতে পারবো a ইনটু a তার স্কয়ার আছে আর এটার স্কয়ার আছে, তাহলে a ইনটু b মাইনাস c, এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে তার স্কয়ার, তার মানে দেখো এটা হচ্ছে a স্কয়ার, তাহলে এটা হচ্ছে গেল ইনটু এখানে ইনটু হয়ে গেল b মাইনাস c তার স্কয়ার মানে b মাইনাস c তার স্কয়ার মানে হচ্ছে তো b মাইনাস c তার স্কয়ার, অর্থাৎ এই অংশটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি।
মাইনাস, তাহলে এটাও এই একই রকম হবে। এখানে আমরা লিখবো বি ইন্টু সি মাইনাস এ ব্র্যাকেটে তার স্কয়ার। ঠিক আছে, এরকম ভাবে তোমরা জিনিসটাকে ভালো করে বুঝবে, তাহলেই সহজ হয়ে যাবে। এবার দেখো এই ব্র্যাকেটটা আমরা এ দিয়ে ব্র্যাকেটটা তুলছি, গুণ করে ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি এ আর বি গুণ করলে এ বি, এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দাও, এ আর সি গুণ করলে এসি। দেখো এ আর বি গুণ করলে এ বি হলো, আবার এর সঙ্গে সি গুণ, এর সঙ্গে বি গুণ হবে, এর সঙ্গে সি গুণ হবে, তাহলে এ বি মাইনাস এসি মাইনাস, দেখো বি আর সি গুণ করলে তাহলে এটাও আমরা সেরকম ভাবে গুণ করছি, বিসি মাইনাস এ বি, বি আর এ গুণ করলে বি এ হয়, কিন্তু আমরা লিখবো এ বি, কারণ এ পর বি, বি এ না লিখে এ বি লেখাটাই বেশি ভালো। ঠিক আছে, দেখো এটাকে যদি আমি মনে মনে এ ভাবি তাহলে এ স্কয়ার, আর এটাকে যদি মনে মনে বি ভাবি তাহলে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে গেল। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি হচ্ছে না, আমাদের স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমাদের সবার জানা আছে, a প্লাস বি ইনটু a মাইনাস বি, অর্থাৎ দুটো করে পদ আছে, তার মানে দুটো করে চক আছে, এখানে কি আছে দুটো করে, অর্থাৎ এটা একটা তোমার দ্বিপদী সংখ্যামালা, এটা একটা দ্বিপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা থাকা মানেই হচ্ছে আমরা ব্র্যাকেট গুলো কি করব না দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা অঙ্কটাকে শুরু করব। তাহলে এইটা প্লাস এইটার সঙ্গে এটা যোগ বিসি মাইনাস দ্বিতীয় বন্ধনী শেষ, আবার দ্বিতীয় বন্ধনী, তাহলে এবি, তার মানে এইটার সঙ্গে এইটা একবার যোগ, তাহলে এইটা লিখলাম এবি মাইনাস এসি প্লাস এই ব্র্যাকেটটা আছে। এবার দেখো আবার এইটা লিখবো, প্রথমটা কিন্তু চেঞ্জ হবে না, যা আছে মাইনাস দ্বিতীয় অংশটা মাইনাস দিলে চলবে, দ্বিতীয়টা কি বিটার কাছে কি না বিসি মাইনাস এ, তার একটু বুঝে নেবে। তাহলে এইটা ব্র্যাকেট যখন আমরা তুলছি তখন আমাকে কি করতে হচ্ছে না, ব্র্যাকেট তোলার সময় আমাকে খেয়াল রাখতে হচ্ছে যে এবি মাইনাস এসি প্লাস আছে, প্লাস থাকা মানে যা আছে তাই আছে, তাহলে বিসি মাইনাস, হ্যাঁ এখানে স্কয়ারটা হবে না, এটা স্কয়ারটা হবে না, আমাদের এখানে একটু এটা মুছে দিচ্ছি, এ মাইনাস বি লেখা হয়েছে, এখানে স্কয়ার নেই, তাহলে এ বলতে এইটা, এটা লিখলাম, মাইনাস বি বলতে এইটা, মাইনাস বি লিখলাম, দ্বিতীয় বন্ধনী শেষ। তাহলে এখানে ব্র্যাকেট তুলছি, ব্র্যাকেট তোলার সময় প্রথমটা যা আছে সেটাই লিখে দিলাম, প্লাস আছে, প্লাস থাকলে যা আছে ব্র্যাকেটের মধ্যে সেটাই বসিয়ে দিতে হয়। আবার এবার প্রথম বন্ধনী যেটা আছে সেটা আমরা যা আছে ব্র্যাকেট তোলার সময় প্রথমটা যা আছে তাই বসিয়ে যাবে, আর দ্বিতীয়টা কি হচ্ছে না, দ্বিতীয়টা আমাকে মাইনাস থাকলে এখানে ব্র্যাকেট গুলো আমরা সব পরিবর্তন হয়ে যাবে, ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো আছে তার চিহ্ন পরিবর্তন, তাহলে মাইনাস, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল, আর মাইনাস প্লাসে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে গেল। এবার দেখবো আমাদের একটু কাটাকাটি হয় কিনা, দেখো এটার সঙ্গে মাইনাস এবি প্লাস এবি কেটে দিলাম, আর এটা কিন্তু বাড়ছে না, এখানে এসি এখানে বিসি আছে, এসি আর বিসি কিন্তু সদৃশ্য নয়, সিসি থাকতে পারে এটা, কিন্তু এসি আর বিসিটা সদৃশ্য নয়, তাই এরা দুজনে আছে বসে যাবে। এখানে বসানোর সময় আমাকে একটু খেয়াল রাখতে হবে মাইনাসটা প্রথমে না দেওয়াটাই ঠিক, মাইনাস এসি প্লাস বিসি না লিখে আমরা এটা লিখবো বিসি মাইনাস এসি, কারণ বিসিটা প্লাস আছে বলে সবসময় আমাদেরকে সংখ্যাটা প্রথমটা প্লাস দিয়ে বসাতে হবে, বিসি মাইনাস এসি, তুমি যদি এটা লিখে দাও কোনো ক্ষতি নেই, এখানে 2ab আর ab দুটোই দেখো ab যোগ, তাহলে ab আর ab যোগ করলে 2ab মাইনাস ac মাইনাস bc। এবার আমাদের দেখো এইখানটা আমরা একটু শিখেছি যে এই দুটোর মধ্যে দেখো একই জিনিস আছে, সেই জন্য আমরা সি এদের মধ্যে সাধারণ আছে, সেই জন্য আমরা একটা কমন নিলাম, সি কমন নিলে বি মাইনাস এ, আর এখানে কোনো কিছু কমন যাচ্ছে না,
এই দুটোর মধ্যে কমন গেলে হবে না, কিন্তু এখানে সি আছে বলে এই দুটো কমন নিয়ে নেবো তা হবে না, কমন নিতে গেলে তিনটেকেই নিতে হবে, তিনটের মধ্যেই থাকতে হবে, তবে সেটা কমন যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 2ab মাইনাস এসি মাইনাস বিসি। এইটা কেউ যদি বলে আমি স্যার এইখানে উত্তর লিখে দেবো তাহলেও হবে, এখানেও যদি উত্তর লিখে দেবো, তুমি কমন না নিয়েও যদি উত্তর লিখে দাও তাহলে তাও হবে, আর কমন নিলে আরও ভালো হবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা অঙ্ক আজকে করি। এরপর তোমাদের 17 পর 18 অঙ্কটা কিন্তু তোমরা নিজেরা করবে, অনেকটাই 16-র মতো অঙ্ক, 16 বা 15-16 অঙ্কটা ভালো করে বুঝতে পারলে 18 অঙ্কটা করতে পারবে তোমরা। 18 অঙ্ক পারবে 22, 18, 22, তারপরে হচ্ছে 23, এই তিনটে অঙ্ক তোমরা নিজেরা করবে। 18, 22, 23 এই তিনটে অঙ্ক তোমরা করবে, অনেকটাই 15 এবং 16-র মতো অঙ্কটা, একেবারে ওই রকমই অঙ্ক তোমরা নিজেরা করবে। আমি 19-এর অঙ্কটা দেখিয়ে দিয়েছি, এবং 19-এর অঙ্কর সঙ্গে মিল আছে যেগুলো, সেগুলো তোমরা চেষ্টা করবে, সেটা বলে দিচ্ছি। এখানে দেখো 19-এর অঙ্কটা আমাদের কি করতে হবে, কি দিয়ে আছে, দিয়ে আছে x² মাইনাস y² প্লাস 4x মাইনাস 4y। দেখো যদি x² y² আমরা কি বলেছিলাম, x² y² এই এর মাঝখানে কি থাকতে হবে, মাঝখানে 2xy, এই 2xy পদ থাকলে সূত্র হতো। তাহলে এখানে 2xy নেই, 4x আছে আর নাহলে 4y আছে, xy যুক্ত পদ এখানে না থাকার জন্য আমাকে কি করতে হবে না, এই a² মাইনাস 2ab প্লাস b² অথবা a² প্লাস 2ab প্লাস b², এই সূত্রটা আমাদের আর কাজে আসছে না। এখানে কেন আসছে না, x² y² আছে, তাই এখানে 2xy নেই, xy নেই, xy যুক্ত পদগুলো নেই, না থাকার জন্য আমাকে কি করতে হচ্ছে না, a² মাইনাস 2ab প্লাস b² বা a² প্লাস 2ab প্লাস b² এর সূত্রটা আমাদের এখানে কাজে আসছে না। কিন্তু কাজে নিয়ে আসা যায়, সেটা একটু কঠিন হয়ে যাবে, আমরা একটু আলাদা রকম ভাবে দেখাই। তাহলে আমরা কি করব, এরকম ধরনের অঙ্কগুলো কি করব না, এইটা সূত্র কিনে দাও। তো a² মাইনাস b² সূত্র কি হবে, a প্লাস b, এই বলতে এখানে এটাকে আমরা লিখে নিই সূত্রের আকারে, x² মাইনাস y² লিখে দিলাম, x² মাইনাস b² লিখলাম। দেখো এই অংশটা কি হচ্ছে না, এই অংশটার মধ্যে এটা বাদ দিয়ে দাও, এই দুটো নিয়ে একটা হচ্ছে, আর এই দুটোকে বাদ দিয়ে এদেরকে যদি আমরা ধরি, এই দুটোর মধ্যে কি মিল আছে, এই দুটোর মধ্যে আমার সবটার মধ্যে কমন গেল না, কিন্তু আমি এই দুটোর মধ্যে কমন নিয়ে নিতে পারি। কমন নিচ্ছি এই কারণে, সেটা আমি বলছি একটু, যে এখানে দেখো দুটোর মধ্যেই 4 আছে, তাহলে 4 কমন গেল, তাহলে এখানে কি থাকলো, x পড়ে থাকলো একটা, আর এখানে দেখো মাইনাস আছে মাইনাস y। যদি এখানে মাইনাস কমন নিতাম তাহলে কিন্তু আলাদা হয়ে যেত, মাইনাস এখানে মাইনাস হতো, তখন এই মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত, তখন তোমরা ঠিক করে নেবে। প্লাস মাইনাসে প্রচুর প্রচুর ভুল হচ্ছে তোমাদের, তাই তোমাদের এখন থেকে সতর্ক করতে হবে, সতর্ক থাকতে হবে। এখানে প্লাস আছে, প্লাস দিলাম, 4 লিখলাম, x কমন গেল, x পড়ে থাকলো, এখানে মাইনাস আছে বলে মাইনাস y হলো। যদি এটা মাইনাস থাকে তাহলে কিন্তু এখানে মাইনাস 4 লিখতাম, তাহলে x লিখতাম, আর এই মাইনাস এই মাইনাস এই মাইনাস প্লাস লিখতাম, তখন কিন্তু আলাদা হয়ে যেত। আমরা এইটা শুধু চেঞ্জ করে দিই, আমরা অঙ্ক দেখি সবাই অনেক ভুল করে দেয়। আবার যারা বেশ ভালো শিখেছে তাদের কোনো অসুবিধা হয় না, যারা একটু নতুন শিখছে তাদের কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে, এইগুলো খেয়াল রাখবে। তো আমরা এইটাকে সূত্র আকারে লিখেছি a² মাইনাস b², তাহলে এটা a² মাইনাস b² এর সূত্র হলে কি হবে না, a প্লাস b, a বলতে এখানে x আর b বলতে y, x প্লাস y ইনটু x মাইনাস y। এখানে প্লাস আছে, প্লাস দাও, 4 আছে, যা আছে তাই। এবার দেখো এই একটা পদ, এই একটা অংশ প্লাস দিয়ে এটা একটা অংশ, এই অংশটা প্লাস এই অংশটা, এই দুটো অংশের মধ্যে এই অংশটার এই অংশটার মধ্যে যেটা মিল আছে সেটাকে আমরা কমন নিতে পারি। আমরা উৎপাদক বিশ্লেষণ প্রথম থেকে এগুলো করছি, তাই x মাইনাস y আমরা দুই জায়গাতেই আছে উৎপাদকটি, তাই x মাইনাস yটা কমন নিলাম। তাহলে এখানে যদি x মাইনাস y কমন হয় তাহলে এটা চলে গেল, থাকলো কি x প্লাস y,
এই অংশটাই x প্লাস ওয়াই থাকবে, আর এইটা কমন নিয়েছি, তাহলে কে থাকছে প্লাস ফোর। দেখো এখানে x মাইনাস ওয়াই দুটি সদস্য পদ নয়, x প্লাস ওয়াই প্লাস ফোর এখানেও কোনো সদস্য পদ নেই, তার মানে এখানে আমাদের উত্তর হয়ে যাবে। লিখে দিলাম না যেন x প্লাস ওয়াই প্লাস ফোর মানে 4xy লিখে দিও না, কারণ এটা x y আর চলরাশি এদের মধ্যে এখানে ধ্রুবক সংখ্যা, এখানের মধ্যে কোনো যোগ বিয়োগের আর হবে না, তাই এটাই উত্তরটা হয়ে যাবে। এইরকম ধরনের অঙ্ক দেখো আমি আর একটা এরকমই অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এইটাই যদি আমাদের থাকে যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস y আছে থাকছে, তাহলে আমরা এটাকে কি লিখবো না a প্লাস b x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখবো। একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি একই রকমই। তো এখানে আমাদের মাইনাস থাকার জন্য মাইনাস কমন নিলাম, 2 দুই জায়গা দিয়ে আছে তাহলে 2 কমন নিলাম, এখানে মাইনাস x আর এখানে দেখো এই মাইনাস প্লাস হয়ে যাবে y। ঠিক আছে, ধরো এটা প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাসে মাইনাসে তখন এখানে আবার মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যখন এখানে তাহলে এইরকম ভাবে তোমাকে করতে হবে, এখানে মাইনাস কমন নিলাম x, এখানে প্লাস আছে প্লাস y যদি করে দাও তাহলে এখানে x প্লাস y কমন যাবে, যেটা কখনোই আজ হবে না। সেই জন্য আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই মাইনাস যখন কমন যাবে এই মাইনাস এখানে 2 লিখলাম, x টা এখানে থাকলো, এই মাইনাস প্লাসে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। যখনই এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস যদি হয়, এখানে ধরো মাইনাস আছে তাহলে কমন গেল কোনটা x প্লাস ওয়াইটা। যদি তুমি ভুল করে লিখে দাও এখানে মাইনাস দিলাম তাহলে কমন চলে যাবে কিন্তু x মাইনাস ওয়াই, যেটা মারাত্মক ভুল এবং সম্পূর্ণটাই ভুল, সেই জন্য নাম্বারটা পাই না। আর তখন বলে স্যার একটুখানি প্লাস মাইনাস ভুল করলাম স্যার কেটে দিলেন স্যার, তো ওটা সম্পূর্ণটাই ভুল, সেই জন্য বলছি এইগুলোকে খুব খেয়াল রাখবে। তাহলে এখানে দেখো যদি x প্লাস ওয়াই এখানে x প্লাস ওয়াই কমন যায় তাহলে x প্লাস ওয়াই পড়ে থাকে, কমন নিলাম তাহলে এইটা কমন নিলে এটা পড়ে থাকছে x মাইনাস ওয়াই পড়ে থাকছে, এটা কমন নিয়েছিলাম মানে পড়ে থাকছে মাইনাস, তখন এইটা এইরকম লিখতে হবে। কিন্তু তুমি যদি ভুল করে এটা মাইনাস আছে বলে মাইনাস বসিয়ে দাও তাহলে কমনটা যেটা যাবে x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই আর উত্তরটা হচ্ছে x প্লাস ওয়াই। একজনে এইটা করলো আর তুমি করলে এখানে মাইনাস আছে বলে মাইনাস দিয়ে দিলে, যে তোমার উত্তরটা এখানে এইটা হলো আলাদা করে উত্তর, তাহলে দুজনের ক্ষেত্রে কি এক নম্বর দিয়ে পাবে? পাবে না কখনো, সেই জন্য এগুলো ভুল হয়ে যায়। এইগুলো যাতে না ভুল হয় সেগুলোর জন্য তোমাকে একটু সতর্ক থাকতে হবে। ঠিক আছে, এরপরে আমরা এইরকম ধরনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা করবে, সেটা হচ্ছে 24 এবং 26, 24 আর 26। তাহলে তোমাদের কাজ থাকবে বাড়ির কাজ হচ্ছে পেজ 228 এই 3-এর দাগের কয়েকটা অঙ্ক দিলাম, এগুলো তুমি আমাকে দেখাবে। তোমাদের বাড়ির কাজ থাকছে, হোমওয়ার্ক থাকছে 3-এর দাগে 228 পেজে 3-এর দাগে 18, 22, 23, 24, 26 এই 5টি অঙ্ক তোমাদের নিজে থেকে করতে হবে, দিয়ে আমার ইনবক্সে পাঠাবে, আমি তোমাদের খাতাগুলো চেক করব। ঠিক আছে, আর তোমাদের যদি অন্যরকম কোনো রকম কিছু সমস্যা থাকে তাহলে তুমি আমার ইনবক্সে পাঠাবে, আমরা সেটাকে নিয়ে সমাধান করার চেষ্টা করব। আর এই 5টা তোমরা কাজ আমার ইনবক্সে পাঠাবে, আমি তোমাদের এই খাতাগুলো চেক করব। বেশ, আমরা পরবর্তী ক্লাসে আমরা আরও অন্য জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। শর্ট প্রশ্ন নিয়ে, বিশেষ করে আমরা শর্ট প্রশ্নগুলো নিয়ে এবার আলোচনা করব। যে চ্যাপ্টারগুলো আমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার চ্যাপ্টারগুলোর আমাদের শর্ট প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা দরকার। তা সেই আলোচনা আমাদের পরের ক্লাসে আমরা কিন্তু শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকছে। আসসালামু আলাইকুম।